আজকে একটা বিষয় খুব ভালো লেগেছে। সেটা হলো, যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমার হাসব্যান্ড ছিল নিচে আর আমরা ছিলাম বাসায়। আমাদের বিল্ডিংটা হলো ১০ তালা, তো আমরা থাকি ৩ তালাতে। তো যখন ভূমিকম্প হচ্ছিল সে কিন্তু নিচে ছিল। সে ইচ্ছা করলে বাসায় নাও যেতে পারত। ভূমিকম্পর মানে টের পেয়ে সে দৌড়ে উপরে চলে গেছে। এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগছে আজকে, কারণ অনেক ভয় পাইছি। আর ওকে দেখার পরে মানে অন্যরকম একটা সাহস আসছে। মানে এটা বলে বোঝানো যাবে না, কিন্তু তার জায়গায় যদি অন্য মানুষ হতো হয়তোবা সে বাসায় নাও যেতে পারতো বা অনেকে যেতেও পারতো। কিন্তু ও দৌড়ে মানে নিজের সেফটিটা চিন্তা না করে, সে মানুষ তো ভূমিকম্প হলে সবার আগে মানে সবাই নিচে যাওয়ার চিন্তা করে। যেমন আমিও ভূমিকম্প হলে আমার এত ভয় লাগে, আমি দৌড়ে নিচে চলে যাই। সে নিচে থাকা অবস্থায় দৌড়ে আমাদের কাছে যেতেছিল। মানে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। আর যখন ভূমিকম্প হয়েছে আজকে তো অনেক বেশি ভয় পাইছি। আমরা ছিলাম অবশ্য দেশে, বরিশালে ১ সপ্তাহ ধরে। আজকে সকালেই আমি আসছি। সকাল ৭টায় আমাদের গাড়ি ছিল, আমরা 10:30টার আগেই চলে আসছি। তো সকালে আসার কিছুক্ষণ পরে আমি সোফার ভিতরে বসে বসেই টিভি দেখছিলাম। বাচ্চাদের, আমার ছোট বাচ্চাটাও ছিল কাছে, বড় মেয়েটাও ছিল। তো একসাথেই আমরা ৩ জন বসা ছিলাম। তো এরকম মানে পুরা বাড়ি মানে দেখছি দুলতেছে। এত ভয় লাগছে, আমি ১ম এ মানে দোলা দেখে আমি মনে করছিলাম যে এটা আসলে ভূমিকম্প। অনেক জোরে আমি চিৎকার করছি, আমার মেয়েকে কাছে নিলাম। বললাম কি, আমার বড় মেয়ের নাম হলো নদী। ওকে ধরে আমি বলতেছি, "নদী আমরা এখনই মরে যাবো।" মানে এরকম ভয় পাইছি আরকি। এর মধ্যেই বলছি মানে দরজা তালা লাগাই, "চলো নিচে যাই।" আমার মেয়ে তো যাবেই না। জোর করে হলো ওকে নিচে নিয়ে যেতে, যেতেই দেখি ওর বাবা অলরেডি চলে আসছে উপরে। মানে খুব ভালো লেগেছে এই জিনিসটা যে সে নিজের কথা চিন্তা না করে দৌড়ে আমাদের কাছে চলে আসতেছিল সাথে সাথেই। আর ভয় যে পাই সেটা তো কিছু বলার নাই। আল্লাহ আসলে আমাদেরকে বাঁচাইছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হেফাজত করুক।